বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের চতুর্থ জানাজার নামাজ অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ মসজিদ মাঠে। জানাজায় অংশ নিতে এবং প্রিয় নেতাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে দূর দূরান্ত থেকে এসেছেন হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী আব্দুল্লাহ নোমানের চতুর্থ জানাজা চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ মসজিদ মাঠে একটু পরেই শুরু হবে, যেটি আসলে চট্টগ্রামে কিন্তু প্রথম জানাজা। এর আগে 3টি জানাজা ঢাকাতে অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ মাঠে জুমার নামাজের আগে থেকেই আমরা দেখেছি হাজার হাজার নেতাকর্মী বিএনপির এই বর্ষিয়ার নেতাকে শেষবারের মতো দেখার জন্য এবং জানাজায় শরীক হওয়ার জন্য এসেছেন। পাশাপাশি চট্টগ্রামের সর্বস্তরের মানুষ এখানে জড়ো হয়েছেন জানাজার নামাজে অংশগ্রহণ করতে। বিএনপির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, জামায়াত ইসলামের নেতাকর্মীরাও কিন্তু এখানে এসেছেন। এই মুহূর্তে আসলে আব্দুল্লাহ আল নোমানের সন্তান তিনি কথা বলছেন। এর আগে আমরা দেখেছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ কেন্দ্রীয় বিএনপির নেতারা কথা বলেছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র কথা বলেছেন, মহানগরের নেতৃবৃন্দরা কথা বলেছেন, জামাতের নেতারাও কথা বলেছেন এবং আব্দুল্লাহ আল নোমানের সাথে তাদের যে রাজনৈতিক জীবন বা তারা সময় কাটিয়েছেন, বিভিন্ন আন্দোলন সংগ্রামের স্মৃতিগুলো তারা এখানে তুলে ধরছেন। এবং আব্দুল্লাহ আল নোমান যে চট্টগ্রামে শুধুমাত্র একজন নেতা ছিলেন না, তিনি জাতীয় একজন নেতা ছিলেন, সেই কথাগুলো কিন্তু এখানে উঠে এসেছে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্যের মধ্য দিয়ে। আমরা দেখতে পাচ্ছি আসলে এই মুহূর্তে হাজার হাজার মানুষ জানাজায় অংশগ্রহণ করার জন্য এই জামিয়াতুল ফালাহ মাঠে জড়ো হয়েছেন বিভিন্ন জায়গা থেকে। যেহেতু চট্টগ্রামে এটি প্রথম জানাজা এবং এরপরেই জানাজা শেষে আমরা যতটুকু জানতে পেরেছি যে আব্দুল্লাহ আল নোমানের মরদেহ তার গ্রামের বাড়ি রাউজানের গহিরায় নিয়ে যাওয়া হবে। সেখানে আসরের নামাজের পরে শেষ জানাজা অনুষ্ঠিত হবে। তারপর পরই পারিবারিক কবরস্থানে এই বর্ষিয়ার নেতাকে দাফন করা হবে। আব্দুল্লাহ আল নোমান যে চট্টগ্রামের একজন নেতা ছিলেন তা নয়, তিনি জাতীয় পর্যায়ে কিন্তু দেশের রাজনীতিতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। এই কথাগুলো নেতাকর্মীরা বলছেন। তিনি কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি শিক্ষা থেকে শুরু করে ক্রীড়া থেকে শুরু করে চট্টগ্রামের অবকাঠামোগত উন্নয়নে তার অবদানের কথা চট্টগ্রামবাসী আজকেও স্মরণ করছে। আমরা সেই দৃশ্যগুলো এখানে দেখতে পাচ্ছি। আসলে একটু পরেই জানাজা শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে জানাজার প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং জানাজার পরপরই সর্বস্তরের মানুষের জন্য তার মরদেহটি মসজিদের সামনে রাখা আছে। সেখানে তারা শেষ শ্রদ্ধা জানাবেন। এরপরেই রাউজানে তার মরদেহ নিয়ে যাওয়া হবে। তো এই ছিল আমার কাছে বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের চতুর্থ জানাজার সবশেষ।